السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى وسلم. বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স পত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মুর্শিদুল্লাহ দরবার শরীফের গদিন হোসেন পীর সাহেব কাবলা, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান সাবেক অধ্যক্ষ আল্লামা ওসিউর রহমান কাদেরী, উপদেষ্টা মহোদয়, বিভিন্ন দরবার খানকা সুফিবাদীদের প্রতিনিধিবৃন্দ, প্রিয় সমাবেশ, আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। প্রিয় উপস্থিতি, জুলাই পরবর্তী অবস্থা সুফিবাদীদেরকে অন্তরে আঘাত করেছে। এদেশে যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল, যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম প্রতিষ্ঠা করেছিল, যারা সকল ধর্মের সকল বর্ণের মানুষদেরকে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছিল, বাংলাদেশকে একটি শান্তিময় সমাজ হিসেবে গড়ে তুলেছিল, তরিকত চর্চাকারীদের প্রতিনিধি আউলিয়ায়ে কামিলিন বুজুর্গানে দ্বীন সুফিবাদীরা এমন একটি অবস্থানকে যারা অশান্ত করে তুলেছে, দরবার খানকা মাজারগুলোতে অত্যাচার, জুলুম, নির্বিচারে মাজার ভাঙ্গা, এটা সুফিবাদীদের অন্তরে বড় আঘাত করেছে রব্বুল আলামিনের দরবারেও, যেহেতু আউলিয়ায়ে কামিল বুজুর্গানে দ্বীনরা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। পৃথিবীর ইতিহাসে যারা সর্বপ্রথম মাজার নিধন শুরু করেছিল তারা হচ্ছে সৌদি আরবে নজদি সরকারের বংশধররা। আমরাও কি তাদের এজেন্ডা বাস্তবায়নের বাংলাদেশে নেমেছি? না হলে মাজারের উপর এভাবে অত্যাচার অবিচার কেন হচ্ছে? পৃথিবীর ইতিহাসে কোনো সম্প্রদায়ের সমাধিস্থলে এমন অত্যাচার অবিচার জুলুম কোথাও হয়নি। প্রথম হয়েছে নজদি সৌদি আরবে, দ্বিতীয়বার মনে হচ্ছে বাংলাদেশে। এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এইটার যে অন্যায়, এটার প্রতিবাদ করার জন্য সুফিবাদী সুন্নি মুসলমানদের বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই। আসুন আমরা অনৈক্য, সংকীর্ণতা, পরশ্রীকাতরতা বাদ দিয়ে আমরা সুফিবাদীদের প্ল্যাটফর্ম আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করি। এই ব্যাপারে আমাদের মুরব্বীরা যারা আছেন, যারা অঞ্চলে সুফিবাদ দরগা খানকাগুলোর সাজ্জাদানসীনগণ আছেন, যারা মাঠে ময়দানে আমাদের অধিকারের জন্য কথা বলে, তারা ঐক্যবদ্ধ হয়ে সুফিবাদীরা ঢাকা সরোয়ার দানে মহাসমাবেশ করে সরকারকে জানান দেওয়া এখন সময়ের দাবি। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই এবং সুফিবাদীদের প্রতিনিধিত্ব সরকারের মাঝে সুনিশ্চিত করি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের দরবার খানকাগুলোতে সমবেত হয়। তাবলিগ জামাতের নামও আসে, যারা এই দেশের মুসলমানদেরকে জিহাদি প্রেরণা থেকে দূরে রেখে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না করার মানসিকতা মানুষদের মাঝে ঢেলে দেয়। যারা শুধু তসবির কথা বলে, তাদের দ্বারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই দেশে আদর্শিক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন সুফিবাদীরা, তসবিও পড়েছেন, জিহাদের কথাও বলেছেন। ভারত উপমহাদেশে মুজাদ্দেদ আল সানি রহমতুল্লাহ আলাইহি যে হুঙ্কার দিয়েছিল, এখন সময় এসেছে আবার
এই দেশে সুফিবাদীদের হুঙ্কার, এই দেশে ইসলাম সমাজ ব্যবস্থা আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যুগে যুগে এই ভারত উপমহাদেশে মুসলমানদের আবাসভূমি প্রতিষ্ঠার আন্দোলন ছিল সুফিবাদীরা, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছিল সুফিবাদীরা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল সুফিবাদীরা। সেই সুফিবাদীরা আজ খানকার মধ্যে আবদ্ধ থাকার কারণে আমাদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে। আসুন আমরা হুঙ্কার ছাড়ি, নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগানে মুখরিত করি রাজধানী এবং বাংলাদেশের মসনদে আল্লাহু আকবারের ধ্বনি নাড়া দিই। তাহলে সুফিবাদীদের বৃহত্তর ঐক্য সৃষ্টি করা এখন সময়ের দাবি। ছাত্র, যুবক, পীর মশায়েখ, ওলামায়ে দ্বীন, বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনবিদ, আলেমে দ্বীন, বুজুর্গানে দ্বীন, শিক্ষকরা যারা এদেশের তরিকত চর্চা করে তাদের শুধু আনুষ্ঠানিকতা ওরস মাহফিল করে আজ আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। সুতরাং আসুন আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রাজধানীর বুকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জানান দিই সুফিবাদীরা এদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম, সহোদর্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।